সর্বশ্রোতা কৃষ্ণবেদী করি নমস্কার সবই বলে ধরি দেব নমস্তকে আমার বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ ভজন্তাই গৌররাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন্তাই গৌররাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন্তাই গৌররাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই জয় গুরু জয় শ্রী রাম। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবমণ্ডলী মহৎ সজ্জন বর্গের শ্রী চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে আমার সুকাল বাবুজি মহারাজ প্রাণারামশয় শ্রী চরণ কমল বন্দনা করে সম্মুখস্থিত শ্রীমৎ ভাগবত ভগবানের চরণ বন্দনা করে সকলের আপন আপন শ্রী গুরুপাদ পদ্মে যথাযথ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে আজকে সান্ধ্যকালে আমাদের হরিকথা। প্রথমেই আমরা গ্রন্থ মুকুটমণি শ্রী চৈতন্য চরিতামৃতে প্রবেশ করে মধ্যলীলার দ্বাদশ পরিচ্ছেদের শ্লোক আস্বাদন করব। শ্রী গুন্ডিচা মন্দিরম আত্মবৃন্দৈ সম্মার্জয়ন সাধনতা সগৌরহ সচ্চিত্তব অচ্ছিতল মুজ্জ্বলঞ্চ কৃষ্ণ উপবেশৌ বৈকম চকার। অর্থাৎ আজকে দিনের মাহাত্ম্য সম্পর্কে লীলা সম্পর্কে কবিরাজ গোস্বামী পাদ দিগদর্শন করছেন। তিনি কি বলছেন না, শ্রী গুন্ডিচা মন্দিরম আত্মবৃন্দৈ সম্মার্জয়ন সারণতা সগৌর। সেই গৌর সেই চৈতন্য মহাপ্রভু যিনি গুন্ডিচা মার্জন করছেন, তার হাতে সম্মার্জনী এবং প্রক্ষালন পাত্র শীতল জল দ্বারা গুন্ডিচা মন্দির মার্জন করছেন। সেই লীলার পরিপ্রেক্ষিতে আজকের আমাদের ভাগবতী আলোচনা প্রসঙ্গ আস্বাদন। প্রাণ গৌর সুন্দর সন্ন্যাস আশ্রম অবলম্বন করে এই লীলাচলে রাজগুরু কাশী মিশ্রের আলয়, সেই কাশী মিশ্রের আলয়ের একটি ক্ষুদ্র অংশ গম্ভীর রাজার নাম, সেই গম্ভীরাতে অবস্থান করছেন। সঙ্গে আছেন শরৎ দামোদর, রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্য, গোপীনাথ আচার্য, চন্দ্রশেখর আচার্য, এই সমস্ত ভক্তমণ্ডলী এবং বঙ্গদেশ, সুদূর বঙ্গদেশ হতে
পথশ্রম করে সকল ভক্তবৃন্দ এসেছেন এই রথযাত্রা মহোৎসবে তাদের প্রাণপ্রিয় গৌরসুন্দরকে দর্শন করবে বলে। সেই সমস্ত ভক্তগণ আছেন মুরারি পণ্ডিত, গরুর পণ্ডিত, বুদ্ধিমন্ত খান, বাসুদত্ত, মুকুন্দ দত্ত, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, চন্দ্রশেখর আচার্য, নন্দন আচার্য, শিখণ্ডবাসী নরহরি প্রভুর আনুগত্যে সুলোচন, চিরঞ্জীব, পুলিন্দ্রামবাসী ভক্তবৃন্দ সত্যরাজ খান, বসুরামানন্দ, কুমারহাট্টবাসী, শান্তিপুরবাসী অনেক অনেক ভক্তবৃন্দ এসেছেন মহাপ্রভুর সঙ্গে দেখা করবেন বলে এবং মহাপ্রভুর সাথে আলাপচারিতায় হৃদয় জড়াবেন বলে গৌর দর্শনে এসেছেন সকলে। তা মহাপ্রভু সকলকে পেয়ে আজকে পূর্ণ। যদ্যপি মহাপ্রভু স্বয়ং সম্পূর্ণ ভগবান, তিনি সম্পূর্ণ সরৈশ্বর্য পরিপূর্ণ রূপে তার মধ্যে বিদ্যমান, তাই তিনি সরৈশ্বর্য পূর্ণ ভগবান। তথাপি ভক্ত বিনা ভগবানের উল্লাস হয় না। তাই তো এই সমগ্র ব্রহ্মাণ্ড চরাচর বিশ্ব জগতের সৃষ্টির মাহাত্ম্য। না হলে তো প্রয়োজন ছিল না। নিজে যখন ক্রীড়া করতে ইচ্ছা করলেন, নিজে যখন লীলা করতে ইচ্ছা করলেন, তখন তিনি জগৎ সৃষ্টি করলেন। যখনই জগৎ সৃষ্টি করলেন, এই জগতে কারের সঙ্গে লীলা করবেন, স্থাবর জঙ্গম সমস্ত কিছু সৃষ্টি করার প্রয়োজনীয়, তাহলে তার মধ্যে ভক্ত তো অন্যতম। প্রভুর ভক্ত তো কেবল শুধু মনুষ্য না, পশু পক্ষী কীট পতঙ্গ সকলেই, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সকলেই ঈশ্বরের স্পর্শ সঙ্গ লাভ করতে চায়। এইটি ধর্ম। কারণ ওই যে ভাগবতের মাহাত্ম্যের সর্বপ্রথম শ্লোকে বলছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে। সচ্চিদানন্দ রূপ হচ্ছেন ভগবানের, তিনটি দিয়ে তৈরি, তিন তত্ত্বকে ভগবানের শরীর গঠিত, সৎ, চিৎ এবং আনন্দময়। তাই এই যে সচ্চিদানন্দময় ভগবান, সেই সচ্চিদানন্দময় ভগবানের অংশ থেকে আমাদের সৃষ্টি। তাই গীতায় বলছেন মামই অংশ জীব লোকে জীব ভূত সনাতন। এই সকল চরাচরের জীব সকলেই আমার অংশ। মামই মাংস জীব লোকে, সকলেই ভগবত অংশ আমরা। তাহলে এখন প্রশ্ন, আমরা যদি সকলেই ভগবত অংশ হয়ে থাকি, তাহলে ভগবান যদি আনন্দময় হয়, তাহলে আনন্দময়ের একটি ক্ষুদ্র অংশ আনন্দময় হবে নিশ্চয়। একটা বড় আগুনের পিণ্ড থেকে একটু ছোট ছোট যদি আগুনের কিছু দানা বেরিয়ে আসে, তাহলে তার মধ্যেও তো দাহিকা শক্তি থাকে, তার মধ্যে তো ক্ষুদ্র হলেও আলো দেওয়ার শক্তি থাকে। জীব তেমনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আনন্দময় স্বরূপ ছিল, কিন্তু দুর্ঘটনা ঘটে গেল। কখন দুর্ঘটনাটা ঘটল না, যখন এই সংসারে প্রবেশ করে জীব এই সংসারটাকে আমি আমার বলে জ্ঞান করতে শুরু করলো, তখনই জীবের মধ্যে বিপর্যয় ঘটে গেল। নবযোগেশ্বর সংবাদে, শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের নবযোগেশ্বর সংবাদে এই প্রসঙ্গে নবযোগীন্দ্রের একটি বিখ্যাত শ্লোক আছে, তাৎপর্যপূর্ণ শ্লোক। ভয়ং দ্বিতীয়া অভিনিবেশতস্যাৎ ঈশাৎ অপিতস্য। বললেন জীবের মধ্যে কখনই অস্মৃতি ভয় কখন জাগ্রত হলো? বললেন যখনই জীব নিজে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, নিজে সচ্চিদানন্দময়, এইটি ভুলে গিয়ে এই দেহটাকে আমি আমার মনে করে দেহ সম্বন্ধীয় যা কিছু সংসারে সবকিছুকে আমার বলে আঁকড়ে ধরতে শুরু করলো, তখনই তার দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হলো। বলেন এক বস্তু হলেন গোবিন্দ, এক বস্তু গোবিন্দ, গোবিন্দ ব্যতীত অন্য যা কিছু সমস্ত দ্বিতীয় বস্তু। আর গোবিন্দ পাদপদ্ম ব্যতীত যখনই দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হলো, তখনই কি হলো না, তার বিপর্যয় ঘটে গেল।
বিপর্যয় ঘটে গেল। আর যাতে কোনোদিন কৃষ্ণ পাদপদ্ম তার মনে না পড়ে, মায়া তার জন্য তাকে দণ্ড দিল। একে তো কৃষ্ণ যে জগতের পিতা, কৃষ্ণ যে আমাদের পিতা, সেটি আমরা ভুলে গেছি। সেই পিতৃ পরিচয় ভুলে গিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। মায়া দেখলে তুই বাবার নাম ভুলে গেছিস, বাবার পরিচয় ভুলে গেছিস, তখন মায়া আমাদের দুটি দণ্ড দিলেন, একটি বিপর্যয়, একটি অস্মৃতি। প্রথম দণ্ডের ঘায়ে আমি আমার এই বোধটা জাগিয়ে দিলেন এবং এই সাংসারিক বিষয়বস্তুতে আমি আমার বোধটা জাগিয়ে দিলেন পাকাপাকি ভাবে। আর দ্বিতীয়তে কি করলেন? দ্বিতীয় দণ্ডে বলেন, দ্বিতীয় দণ্ডতে যাতে আর কখনো কৃষ্ণকে মনে না করে তার দণ্ড দিলেন। এই দুই দণ্ডে জীবের আজকে এই অবস্থা। জীব ভুলে গেল জীব নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সচ্চিদানন্দময় স্বরূপ, আর মনে রইল না। এখন ভগবানের তো মাথায় চিন্তা, বাবার কোল থেকে যদি তার ছোট্ট সন্তানটা হারিয়ে যায়, তাহলে সব থেকে উৎকণ্ঠা কার হবে? বলেন পিতার হবে। সন্তান তো ঘুরছে মেলার মধ্যে, কাঁদছে, আমার বাবা কই, বাবা কই, বাবা কই, বাবার পরিচয় ভুলে গেছে, বাবার নাম বলতে পারছে না। পিতাও তো ঘুরছে, বাবাও তো ঘুরছে তার সন্তানকে খোঁজবার জন্য। বলেন ভক্তের আকুলতা যত না বেশি, তার থেকে 100 গুণ আকুলতা বেশি আমার গোবিন্দে, তার ভক্ত, তার জীব, তার সন্তানকে তার কাছে আনবার জন্য। তাই জীবের নিস্তার লাগে নন্দসূত হরি, ভুবন প্রকাশ পান গুরুরূপ ধরি। তাই গোবিন্দ গুরু শক্তি রূপে এই জগতে অবতীর্ণ হলে অবতার করতে এসে তিনি সেই মায়াবদ্ধ জীবকে সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র রূপে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার এক অদম্য প্রচেষ্টা নিরন্তর চালিয়ে যাচ্ছে। তাই সেই গোলকপতি হরি আর গোলকে স্থির থাকতে না পেরে অদ্বৈত আচার্যের ডাকে এই নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। এই কলিহত জীবকে তার নিত্য ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বরূপ পরিচয় দান করে, যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, তুমি নিত্য কৃষ্ণ দাস। জীবের একটাই স্বরূপ, জীবের একটাই পরিচয়, যে জীব হলো নিত্য কৃষ্ণ দাস। এতদ ব্যতীত জীবের অন্য কোনো পরিচয় হতে পারে না। কারণ আর বাকি যা কিছু পরিচয়, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার, আমি মাস্টার, আমি নেতা, আমি মন্ত্রী, এই সবটাই কিন্তু এই দেহের পরিচয়। যতক্ষণ দেহ আছে এই পরিচয় আছে। দেহটা যখন পাত হয়ে যাবে এই পরিচয়টা কিন্তু আর থাকবে না। কিন্তু আত্মার যে নিত্য শাশ্বত পরিচয়, সেইটি কোনটি? সেইটি হলো আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত কৃষ্ণের দাস। তাহলে দাসের স্বভাব কি, দাসের পরিচয় কি হওয়া উচিত? বলেন প্রভুর আনুগত্য করে তার সেবা করা। কিন্তু মায়ার দর্পে তো জীব ভুলে গেছে প্রভুর আনুগত্য করা, তার সেবা করা, কৃষ্ণ সেবা করা যে জীবের মূল প্রয়োজন, সেটি ভুলে গেছে। তাই জানাতে গোলকের প্রেম ধন হাতে নিয়ে নিজ মাথায় করে আমার নিতাই চৈতন্য দুই ভাই এই কলিতে এসেছে। অন্য কোনো কলিতে না, এর আগে 27টি কলি চলে গেছে। এই 28তম কলিযুগে তাদের অবতার, বড় করুণার অবতার। তাই ধন্য কলিযুগ ধন্য অবতার। এই কলিযুগ ধন্য, এই কলিযুগের অবতার তয় ধন্য। কারণ এই কলিযুগে আমরা নিতাই চৈতন্য দুই অবতার দিয়েছি। সেই মহাপ্রভু ধন্য অবতার, অবতারের সার গোড়া অবতার, এই গম্ভীরার মধ্যে অবস্থান করছেন। তার মনের বাসনা কি না? তার মনের বাসনা আজকে তিনি গুন্ডিচা মার্জন করবেন। এখন গুন্ডিচা মার্জন করবেন। গুন্ডিচা মন্দির তো পুরীর মহারাজ প্রতাপরুদ্রের তত্ত্বাবধানে আছেন। তা মহাপ্রভু কিভাবে সেখানে মার্জন করবেন? তখন মহাপ্রভু কাশী বিশ্বকে ডেকে পাঠিয়েছেন।
তবে মহাপ্রভু প্রথমেই কাশী মিশ্রে বলাইলা, পরীক্ষা পাত্র সার্বভৌমে বলাই আনিলা। কাশী মিশ্রকে ডেকেছেন, শোনো মিশ্র, আমার ইচ্ছা এইবারে গুন্ডিচা মার্জন আমরা গৌরদেশের ভক্তবৃন্দ সমেত আমি যাব, তুমি এর যথোপযুক্ত ব্যবস্থা করো। তা কাশী মিশ্র যেহেতু রাজগুরু, রাজার কাছ থেকে আজ্ঞা নিতে তার কোনো কষ্ট হবে না, রাজার গুরু, এই প্রতি বছর গুন্ডিচা মার্জনের দায়িত্ব থাকে পরিচালক। তাই মহাপ্রভু আজকে হাত পেতে সেই দায়িত্বটা পরিচার হাত থেকে নিজের হাতে তুলে দিলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ মুকুটমণিতে বলছেন, গুন্ডিচা মার্জন সেবা মাগি নিলাম, চেয়ে নিলেন। সেবা এমনি পাওয়া যায় না, সেবা চেয়ে নিতে হয়। মহাপ্রভু নিজ আচরণ দ্বারা দেখাচ্ছেন, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। ঠাকুর মহাশয়ের পদ আছে, তাই নিজে আচরণ করে ভক্তদের দেখাচ্ছেন। পরীক্ষা বলছেন, প্রভু আমি তো তোমার সেবক, তুমি আমার কাছে আজ্ঞা করে সেবা দিচ্ছ, তুমি আমায় আদেশ করো। তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার যা ইচ্ছা, তোমার যা কর্তব্য বলে মনে হয় তুমি তাই করো। যদ্যপি রাজার আজ্ঞা আছে আমার উপর ওই গুন্ডিচা মন্দির মার্জন করবার, কিন্তু তুমি যদি নিজে সেই সেবা ভার নিতে চাও, রাজা না করবেন না, রাজা নিষেধ করবেন না। কাশী মিশ্র এবং পরীক্ষা দুইজন প্রভুকে বোঝাচ্ছেন, প্রভু তুমি যে মন্দির মার্জনের সেবা নিচ্ছ, তুমি মন্দির মার্জন করবে, গুন্ডিচা মন্দির মার্জন করবে, এটা কি শোভা পায়? তোমার যোগ্য সেবা কি এটি? তবু তো তুমি লীলাময় ভগবান, কখন তোমার কি লীলা করবার ইচ্ছা হয়? ভক্তের কাছে কখনো তুমি লঘু, কখনো তুমি গুরু, তোমার অষ্টসিদ্ধি সমন্বিত তুমি। তা তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তা বলো প্রভু, এই গুন্ডিচা মার্জনের জন্য কি কি ব্যবস্থা আমাদের করে দিতে হবে? মহাপ্রভু আজ্ঞা করছেন, নতুন 100 ঘর 100 সম্মার্জনী যদি ব্যবস্থা করা যায়, পরীক্ষা 100 নতুন ঘর 100 সম্মার্জনী হয়ে ঝাঁটা, মাটির ঘট আর ঝাঁটা এনে প্রভুর কাছে দিয়েছেন। প্রভু চলেছেন গুন্ডিচা মন্দির মার্জন। আমার শিবায় বাবাজি মহারাজ বলছেন, ত্রিকাল সত্য গৌর লীলা আগেও হয়েছে, অদ্যপিও চলছে, আগামী দিনেও চলবে, এই ত্রিকাল সত্য। তাই শিবায় বাবাজি মহারাজ তার শ্রী গুরুপাদ পদ্ম শ্রী রাধারমণ চরণ দাসদের আনুগত্যে এই নীলাচল ধামে এসেছেন গুন্ডিচা মার্জন লীলা আস্বাদন করবেন বলে। সেখানে বাবাজি মহারাজ তার কীর্তনের প্রথমে একটি আক্ষেপ মানিয়ে দিচ্ছেন, আজুলেশী জগন্নাথের গুন্ডিচা মার্জন, হেনদিনী কোথা প্রভু শ্রী রাধারমণ। অর্থাৎ আজকে সেই দিন জগন্নাথের গুন্ডিচা মার্জন হবে, কিন্তু যিনি আমাকে এই গুন্ডিচা মার্জনের প্রেরণা জুগিয়েছেন, আজ তো আমি তাকে পাচ্ছি না দেখতে। তিনি কে? না, তার শ্রী গুরুপাদ পদ্মশ্রী রাধারমণ। আমাদের তো আনুগত্যের রাজ্য। শ্রীপাদ বাবাজি মহারাজ তার গুরুকথা প্রসঙ্গে বলছেন, দেখো বাবা, এই রাজ্যেও আনুগত্য চাই, ওই রাজ্যেও আনুগত্য চাই। যদি তুমি এই ভবলীলার ক্ষেত্রে ধরো, যে কোনো কার্য সাধন করতে গেলে আনুগত্য করতে হবে, আর নিত্যলীলার ক্ষেত্রে যদি বলো, যে কোনো সেবার ক্ষেত্রে আনুগত্য। তাই আনুগত্য ব্যতীত কিছু হবে না। এই আনুগত্য প্রসঙ্গ শ্রীমদ্ ভাগবতে রাসলীলায় খুব সুন্দরভাবে বর্ণিত করেছেন।
সুখদেব গোস্বামী পাদের শ্রী চরণ কমলে পরীক্ষিত মহারাজ একটি প্রশ্ন রেখেছেন সমগ্র রাসলীলা শ্রবণ করার পর। বলছেন, যদ্যপি স্বতন্ত্র ভগবান, তদ্যপি তিনি তো নরলীলায় আছেন। তাই নরলীলায় গোবিন্দ এই শতকোটি গোপী লয়ে রাসক্রীড়া নৃত্য করছেন, এর তাৎপর্য কি? প্রশ্ন রেখেছেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাদের চরণ সঙ্গীতে। তখন সুখদেব গোস্বামী পাদ রাসলীলার তাৎপর্য প্রসঙ্গে একটি বিশিষ্ট শ্লোক আখ্যান করেছেন। বিক্রীড়িতং ব্রজবধূভি ইদং চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশৃণুয়া অথা অনুবর্মণি প্রিয় ভক্তিং পরাং ভগবতীং প্রতিলভ্য কামং হৃদরোগম অপহীন কি অচিরেণ ধীর। বললেন, মহারাজ, আপনি যে ক্রীড়া মনে করছেন সেটি ক্রীড়া না। জগতের জীব যখন খেলা করেন তখন সেটা হয় খেলা, আর ভগবান যখন খেলা করেন সেটি হয় লীলা। তার উপরে এইটি দেখতে খেলার মতো, কিন্তু এটি খেলা না, এটি হলো বিশেষ খেলা, বিক্রীড়িত, যা অন্যান্য খেলার সঙ্গে তুলনা করা চলে না। এই বলে বলছেন, এই রাসলীলা, এই রাস যিনি শ্রবণ করবেন, যিনি কীর্তন করবেন, তার লাভ কি হবে? বললেন, ভক্তি পরাং ভগবতী, তার পরাভক্তি লাভ হবে, যে ভক্তি কখনো নষ্ট হয় না। ভক্তির পথ ধরলে ভক্তির পথ কখনো নষ্ট হয় না। জ্ঞান, যোগ, কর্ম এগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু ভক্তি কখনো নষ্ট হয় না। নমি ভক্তা প্রণশ্যতি, আমার ভক্ত কখনো নষ্ট হয় না, আমার ভক্তির ভক্তি কখনো নষ্ট হয় না। গীতা বাক্যে ভগবান বলছেন। এবং যার হৃদয়ে সর্বোপরি প্রথম রিপু যে কাম, সেই কাম দোষ তার মধ্যে থেকে অচিরেই অপহৃত হয়ে যায়, অপসৃত হয়ে যায়। কি করলে হবে? অনুশৃণুয়াৎ অথা অনুবর্ণয়ে। বলেন, যিনি আনুগত্যে বর্ণনা করবেন, যিনি আনুগত্যে শ্রবণ করবেন। দুটি কথা, দুটি মাহাত্ম্য কিন্তু বললেন। একটি হলো শ্রবণ, একটি হলো কীর্তন। একাদশ স্কন্ধেও এই কথাটি বলছেন পরীক্ষিত মহারাজকে। বলছেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্য অচ্ছেতা অভয়ম। মহারাজ, যদি প্রকৃতই ভগবানকে আপনি আপনার সঙ্গে রাখতে চান, তিনটি উপায় আছে একমাত্র। যদ্যপি ভাগবত নববিধা ভক্তির কথা বলেছেন, ভাগবতের সার নববিধা ভক্তি, তথাপিও তিনটি মূল: শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য। বলেন, ভগবানকে স্মরণে রাখুন। পরীক্ষিত মহারাজ বলছেন, স্মরণে তো হচ্ছেন না, কারণ 5 মিনিট স্মরণ করার পর আমার মনের মধ্যে নানান রকম ঘোলা জল তৈরি হয়ে যাচ্ছে, নানান রকম দৃশ্য চলে আসছে। স্মরণ ঠিকঠাক হচ্ছে না। চঞ্চলম হি মনঃকৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়। এই মন চঞ্চল, কিছুতেই মনের গতিকে দড়ি বেঁধে রাখা যায় না। অর্জুন বলছে, তাহলে চঞ্চল মনকে বাঁধবো কি করে? তাহলে তো স্মরণটা ঠিকঠাক হলো না। তখন বললেন, কীর্তিতব্য, স্মর্তব্য, কীর্তিতব্য এবং শ্রোতব্য। কীর্তন করো, আর তা না হলে যিনি কীর্তন করছেন সেই জায়গায় চুপ করে কানটি পেতে বসে যাও। এক অঙ্গ দ্বারা ভগবত প্রাপ্তি, আর লাগবে না। হয় জিহ্বা এবং ঠোঁট নেড়ে কীর্তন করো, আর তাহা না হলে চুপচাপ কান পেতে বসে যাও। এই দুইটি পথ। আমার শ্রীপাদ বাবাজি মহারাজও সেই আনুগত্যের রাজ্যে, তার তো নিত্য গতায়তী, নিত্য তিনি আনুগত্য রাজ্যের বাসিন্দা। তাই তিনি সেই আনুগত্য রাজ্যের মানুষ হয়ে তিনিও সেই আনুগত্যের পথটি ধরেছেন, কীর্তিতব্য, শ্রোতব্য। সেই আনুগত্য নিয়ে তার শ্রী গুরুপাদ পদ্মের নিকট প্রার্থনা জানাচ্ছেন যে আজ কার সঙ্গে যাব মোরা, প্রাণ ভরা আকুতি চোখের জলে বলছেন, কার সঙ্গে মোরা যাব, কে মোদের দেখাবে? তুমি যদি কৃপা করে না দেখাও, আমাদের তো দেখবার শক্তি না। কারণ ওই দুর্যোধনও দেখেছিল
ওই শিশুপাল, দন্তবক্র, কংস, জরাসন্ধ সকলেই কৃষ্ণ দর্শন করেছিল, কিন্তু ওকে দর্শন বলে না। যখন বিদুর দর্শন করেছিল সেটি হলো দর্শন। অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করলেন সেটি হলো দর্শন। তার কথা গ্রন্থে লেখা হলো, জগৎ জীব জানল। তাই তুমি যদি কৃপা করে সেই প্রেম নেত্র না দাও, তুমি যদি কৃপা করে সেই না দেখাও, কে দেখাবে? তুমি তো পূর্ণ কলসি, পরিপূর্ণ আস্বাদনের পরিপূর্ণ পূর্ণ কলসি। তোমার ওই পরিপূর্ণ কলসি থেকে উছলে ওঠা এক বিন্দু রস যদি পরশ আমি পাই, ওই বিন্দুতেই আমি ধন্য হয়ে যাব। ওই বিন্দু পরশেই ধন্য, ওই বিন্দুতেই আমি পূর্ণ হয়ে যাব। তাই প্রাণ ভরা আকুতি নিয়ে গুরুপাদ পদ্মের নিকট প্রার্থনা করে আস্বাদন করে চলেছেন। আজ কার সঙ্গে যাবো ওরা? তেমনি করে চলো প্রভু ভাবাবেশে কীর্তন রঙ্গে। তুমি আগে আগে যাবে, পিছে পিছে আমরা যাব। তুমি আগে আগে গাইবে, তোমার আনুগত্যে আমরা গাইব। এটি তার মুখ্য উদ্দেশ্য, মুখ্য ভাবনা, মুখ্য প্রার্থনা। এদিকে মহাপ্রভু কিভাবে চলেছেন? রাত্রে মহাপ্রভু স্বপ্ন দেখেছেন। মহাপ্রভু বলছেন, নিশি শেষে দেখেছি সুস্বপন, ব্রজে আসবে ব্রজের জীবন। কেন এরকম কথা বলছেন? কেন যাচ্ছেন তো গুন্ডিচা মন্দির মার্জন করতে, ঝাঁটা আর হাতে মাটি কলসি নিয়ে তাতে জল নিয়ে গুন্ডিচা মন্দির পরিষ্কার করে মার্জন করে চলে এলেই হলো। হঠাৎ এইরকম বাক্য বলছেন কেন যে নিশি শেষে দেখছি স্বপন, ব্রজে আসবে ব্রজের জীবন? এখানে তাৎপর্যময় একটি লীলা লুক্কায়িত আছে। আমরা আস্বাদন করেছি জগন্নাথ মন্দির হলো দ্বারকাপুরী, সেখানে আছেন মহিষীগণ সমন্বিত জগন্নাথ দ্বারকাধীশ। আর মহাপ্রভু রাধা ভাবে ভাবিত, কিশোরী ভাবে ভাবিত, বিরহের পূর্ণ ভোগী গৌর, তিনি গম্ভীরায় বসে আছেন। সারা বছর বধূকে দেখতে পান না, রাধা ভাবে ভাবিত। রাধা প্রেম আস্বাদন করতে এসেছেন তো, রাধা রানীর বিরহকে পূর্ণ চরণ রূপে ভোগ করতে এসেছেন তো, তাই তারই প্রয়াস। জগন্নাথ দেব দ্বারকাধীশ তিনি বেরিয়ে আসবেন ওই রথের দিন। তখন তিনি তার প্রাণবধূকে কত বছর পর দেখতে পাবেন, এই তো মনের অভিলাষ। গুন্ডিচা মন্দির হচ্ছেন বৃন্দাবন, মহাপ্রভুর আস্বাদনে। গুন্ডিচা মন্দির বৃন্দাবন, বৃন্দাবনের নির্ভীত কুঞ্জ। সেই কুঞ্জে আজকে বধূ আসবেন, খবর দেখেছেন, খবর পেয়েছেন স্বপ্নে। তাই বধূ আসবেন, আমার আরাধ্য, আমার প্রাণনাথ, আমার প্রাণতম প্রিয়তম আসবেন, তা তার সেবার জন্য যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। এইটি তো সেবকের কাজ, সেবিকার কাজ। তাই মহাপ্রভু 1 বছর যাবৎ যে বন্ধ ছিল গুন্ডিচা মন্দির কুঞ্জ, সেই কুঞ্জ আজকে পরিষ্কার করতে হবে। বধূ আসবে, বধূর উপযুক্ত যাতে সেবায় লাগে তার ব্যবস্থা করতে হবে। তাই কিশোরী ভাবিতমতী গৌর গাইছেন, নিশি শেষে দেখেছি স্বপন, স্বরূপ রামানন্দে বলে মধুর বচন। স্বরূপ দামোদর এবং রামানন্দ তার দুই দিকে দুই সখী, দুই সহচর। তারা কারা? না, স্বরূপ রাম রায়, ললিতা বিশাখা। রাম রায়ের করে ধরি বলছেন কি, বলে ও ললিতে ও বিশাখে চলো চলো প্রাণ সহযোগী, তাড়াতাড়ি চলো, আজ কুঞ্জ সাজাবো, চলো 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 কুঞ্জ সাজাই দিয়া। মহাপ্রভু পারিষদ সহযোগী সহযোগী পরিবেষ্টিত হয়ে চলেছেন। আসবে আমার প্রাণ বধুয়া, চলো কুঞ্জ সাজাই দিয়া। সকলের হাতে হাতে দিয়েছেন সম্মানজনী মৃত কুম্ভ, সকলকে দিয়েছেন। কে কে যাচ্ছেন? সঙ্গে নিতাই অনঙ্গ মঞ্জরি, দক্ষিণে আছেন মধুমতি নরহরি। নিতাই গদাধর
অদ্বৈত, সীতানাথ অদ্বৈত, সকল পারিষদ সহযোগী মহাপ্রভু চলেছেন গুন্ডিচা মার্জন। এখন যেখানে ঈশ্বরী ভাবিতবতী গৌর রাধা ভাবে ভাবিত, মহাপ্রভুর রাধা ভাব বাম্য স্বভাব প্রকট, সেই স্বভাবে স্বভাবান্বিত হয়ে গৌর কিশোরী আমার হেলে দুলে চলেছেন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। তখন সেই নিত্যলীলার নিত্য সিদ্ধ পরিকর বৃন্দ আর কিন্তু কেউ নিজের দেহে নেই, প্রত্যেকেই নিত্যলীলার নিত্য স্বরূপ সকলের জেগে উঠেছে। ওই আমার বাবাজি মহারাজ বলছেন না, এই যে স্বরূপ জাগানো স্বরূপ মধুর গৌরাঙ্গ রূপ, যেই রূপ দর্শন করে তারই স্বরূপ জেগে ওঠে। জাগাতে হয় না, ওই দর্শন করেই স্বরূপ জেগে ওঠে, আর নতুন করে জাগিয়ে দিতে হয় না, তাদের স্বরূপ জেগে উঠেছে। নিতাই অনঙ্গমঞ্জরি, নিতাই তত্ত্ব বলরাম এবং অনঙ্গমঞ্জরির মিলিত তত্ত্ব হলেন নিত্যানন্দ। তাই নিতাইও আজকে সখী মঞ্জরি ভাবে আবিষ্ট, অনঙ্গমঞ্জরি ভাবে আবিষ্ট হয়ে চলেছেন। বৃন্দাবনে যিনি মধুমতী সখী ছিলেন তিনি এবে হয়েছেন নরহরি। সেই নরহরি সরকার ঠাকুর চলেছেন মধুমতীর আবেশে। গদাধর পণ্ডিত রাধারানী কায়ক স্বরূপ, তিনি তো আবেশেই থাকেন। স্বরূপ দামোদর, রামানন্দ, ললিতা, বিশাখা এরাও চলেছে। সকলের সাথে আনন্দ করতে করতে নীলাচল ব্রজের পথে কুঞ্জসজ্জা মনোরথে আমার মহাপ্রভু চলেছেন। নৃত্য করতে করতে চলেছেন, অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব। আর মহাপ্রভুর ভাব জেনে স্বরূপ দামোদর, রামানন্দ তারা সেই মতো কিছু কিছু আস্বাদনযোগ্য ভাব উত্তেজক পদ কীর্তন করছে। দেখতে কেমন লাগছে, মহাপ্রভু যে ছুটে ছুটে যাচ্ছেন এই গুন্ডিচার দিকে, গমন নটন লীলা বচন সঙ্গীত কলা মধুর চাহনি আকর্ষণ। ওই যে গৌর যাচ্ছেন দেখে যেন মনে হচ্ছে সাধারণ মানুষের গমন নয়, ওই গমনটাই যেন একটা নটন নৃত্যের ভঙ্গিমায় গৌর যাচ্ছে। আমরা সাধারণ ভাবে হয়তো হাঁটি, কিন্তু মহাপ্রভু যেমন ভাবে হাঁটছেন ওইটি যেন দেখে মনে হচ্ছে নৃত্য। আর বচন এমন সুন্দর ভাবে কথা বলছেন যেন অমৃত ঝরে পড়ছে, যেন মনে হচ্ছে ওইটি সঙ্গীত। কতটা মধুর্যময়, কতটা মধুরতায় পরিপূর্ণ। কারণ প্রেমের দেহ, প্রেমের আবেশ সবই তো প্রেমময়, সবই তো আনন্দময়, আস্বাদনযোগ্য। কোনো কিছুই ফেলে দেবার না যে এইটি গৌরের আমাদের গ্রহণযোগ্য না, বলে না, গৌরের হাঁটাটাও আমাদের আস্বাদনযোগ্য, গৌরের তাকানোটাও আমাদের আস্বাদনযোগ্য। সেটি মধুর চাহনি আকর্ষণ, যার পানে চায় প্রেমে মাথায়। ওই প্রেমে দিঠে যার পানে গৌর চায় সেই প্রেমে মত্ত হয়ে যায়, ওই চাহনিতেই ঘরের বাহির করে, স্বভাব জাগিয়ে দেয়। এমনই স্বরূপ জাগানো স্বরূপ। এদিকে নীলাচল ব্রজের পথে মহাপ্রভু নিতাই অনঙ্গমঞ্জরি সহযোগী স্বরূপ রাম রায়ের করে ধরি গলা জড়িয়ে ধরে চলছেন ওজরিতে ও বিশাখে শুনো শুনো প্রাণসখী চলকুঞ্জ সাজাইয়া। কীর্তন বাবাজি মহারাজ আস্বাদন করতে করতে চলেছেন গুরু আনুগত্যে। এমন সময় রাস্তার মধ্যস্থলে হাসি হাসি মিলালো আসি সীতানাথ পৌর্ণমাসী। কত সুন্দর আস্বাদনযোগ্য তত্ত্ব আমার সেবা বাবাজি মহারাজ তার ভজন সাগরে ডুব দিয়ে সিন্ধু সেচে মুক্তা তুলবার মতো আমাদের জন্য সেই মুক্তা তুলে এনে যতনে তার মালা রেখেছে।
আমরা বলি রুবির উপর সনাতন তুলে নানা রত্নধন যতনে গাছিল তার মালা। আমরা রূপ সনাতনকে দেখি না, কিন্তু শ্রীপাদ বাবাজি মহারাজের এই কীর্তনের আখরগুলো চোখের সামনে দেখি। ভজন সাগরে ডুব দিয়ে তিনি এই আখররূপী মণিমুক্তা তুলে দিয়েছেন। বলছেন সীতানাথ পূর্ণমাসী একটি কথা আছে, মধুর গৌরাঙ্গ লীলা যুগলে যুগলে খেলা, গৌর যুগল তার পরিকর যুগল। মহাপ্রভু যেমন নিজে রায়তান মিলিত গৌর, নিজে যেমন যুগল তার পরিকর যুগল। একা না, নিতাই দেখুন যুগল, বলরাম অনঙ্গমঞ্জরি যুগল। সীতানাথ মহাবিষ্ণু অবতার, আবার নিজে পূর্ণমাসী যোগমায়া। মহাপ্রভু বলছেন খালি যুগল হলো কি না, গৌর যুগল তার পরিকল্পনা যুগল। সেই পূর্ণমাসী সীতানাথকে ডেকে মহাপ্রভু বলছেন, এসো এসো পূর্ণমাসী। কালকে রাত্রে আমি একটি স্বপ্ন দেখেছি, কুঞ্জে আসবে বংশীবদ, চলো চলো কুঞ্জ সাজাই দিয়া সকলে মিলে যায়। আজ কুঞ্জ সাজাবো, কাল পরাণ বধূ পাবো। কাল রথযাত্রা, পরাণ বধূ কুঞ্জে আসবে, তার পরাণ বধূর জন্য কুঞ্জ সাজাবো না? চলো আমরা সকলে মিলে কুঞ্জ সাজাবো। ডাকো তোরা বৃন্দাদেবীকে, বনদেবীকে ডাকো, শোনো গো বনদেবী। সকলে মিলে আমরা কুঞ্জ সাজাবো, করো মঙ্গল আচরণ, পূর্ণ ঘট স্থাপন করো, কদলী বৃক্ষ আরোপণ করো, চারিদিক আম্র পল্লব দিয়ে সারি সারি করে সাজাও, চারিদিক ফুল দিয়ে সাজাও। সুন্দর সুন্দর সুবাসিত ফুলের গন্ধে কুঞ্জ মন্দির চারিদিক সুবাসিত হয়ে যা, তবে তো আমার বধূর সুখ লাগবে। রঙ্গিনী সঙ্গিনী লয়ে আমার গৌরাঙ্গ কিশোরী কুঞ্জ সাজাচ্ছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ মুকুটমণিতে বর্ণনা করছেন কবিরাজ গোস্বামী পাদ। মহাপ্রভু কিভাবে পণ্ডিতা অর্জন করছেন? সমস্ত ভক্তদের নিয়ে গিয়ে গুন্ডিচায় পৌঁছে সকলের বহির্বাসে ওই ধুলি কণা কাঁকড় পাতা যত রকম নোংরা শুকনো ছিল সব ঝাঁটা দিয়ে সম্মার্জনী দিয়ে পরিষ্কার করে সকলে বহির্বাসে করে তুলে তুলে এক জায়গায় জড়ো করছে। মহাপ্রভু বলছেন, দেখো যার গায়ে যত ধুলো লাগবে জানবো সে কত ভালো পরিষ্কার করেছে, সেই মতো তাকে পুরস্কার দেওয়া হবে। যে যত বেশি ধুলিকণা কাপড় জড়ো করতে পারবে, স্তূপ করতে পারবে, সে তত ভালো সম্মার্জনী দিয়ে মার্জন করেছে জানতে পারো। তাই তাড়াতাড়ি দেরি না করে জলদি জলদি কাজে লেগে পড়ো। আর কাজের ধ্বনিটা কেমন? কৃষ্ণ কৃষ্ণ। ঝাঁটা দিয়ে যদি ওই নুড়ি কাপড়গুলো জড়ো করছে, কেউ এক জায়গায় স্তূপাকৃত করছে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, আবার কেউ হয়তো সেইগুলোকে বহির্বাসে করে তুলে নিয়ে গিয়ে আরেক জায়গায় ফেলছে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। কাজের ইশারাটাই হয়ে গেছে এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। এই মতো যখন সব জায়গা সুন্দরভাবে ধুলিকণা নুড়ি কাপড় সব পরিষ্কার হয়েছে, এক জায়গায় জড়ো করা হয়েছে, মহাপ্রভু আজ্ঞা দিলেন, যাও এবার মৃত্তিকা পাত্র করে জল ভরে আনো, জল দিয়ে ধোয়া হবে। সমস্ত গুন্ডিচা মন্দির, জগমোহন, রন্ধনশালা সব জায়গা জল দিয়ে ধোবেন। মহাপ্রভু জল আনতে পাঠিয়েছেন। ভক্তগণ সকলে জল নিয়ে আসছেন, কুম্ভে করে, মাটির কুম্ভ করে, মাথায় করে করে, কাঁখে করে করে জল নিয়ে এসে ঢালছেন। সে এক অপূর্ব দৃশ্য। শত শত ঘটে করে জল নিয়ে এসে গুন্ডিচা মন্দিরের উপরে ঢালা হচ্ছে। আর মহাপ্রভু স্বয়ং সম্মার্জনী হাতে করে গুন্ডিচা মন্দির মার্জন করছেন। দেখুন, ভগবান চৈতন্যদেব
তিনি পূর্ণতম ভগবান, পূর্ণতম প্রেম পুরুষোত্তম। তিনি নিজে হাতে সেবা করে জগৎ জিততে দেখাচ্ছেন। নিজের আরাধ্যদের, নিজের ইষ্টের জন্য নিজ হাতে সেবা করতে হবে। নিজে হাতে মন্দিরের বিধি মার্জন করছে। মনে মনে ভাবছেন ভালো করে মাজা হচ্ছে না, কোমর থেকে নিজে বহির্বাসটা খুলে সেই বহির্বাস জলে ভিজিয়ে সেই বহির্বাস দিয়ে ঘষছেন মন্দিরে। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সম্মার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। শতঘর জলে হইল মন্দির মার্জন, মন্দির সধিয়া কইল যেন নিজ মন। বলেন মহাপ্রভুর এই লীলা কি বাহ্যিক দৃষ্টিতে যেন মনে হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন করছে, আসলে জগন্নাথ সব থেকে ভালো আসন কোনটি? বলেন প্রতিটি ভক্তের হৃদয়ে একটি সুন্দর সিংহাসন আছে, ওই সুন্দর সিংহাসনে এসে বসতে পারেন জগন্নাথ। তাই মহাপ্রভু আজকে গুন্ডিচা মার্জন লীলার আলোকে, লীলার অনুকরণে যেন প্রতিটি ভক্তের হৃদয়কে সম্মার্জনী এবং জল দিয়ে একদম চিত্ত দর্পণ মার্জন করে দিচ্ছেন। সেই চিত্ত দর্পণ মার্জন করে দিলে কি হবে? প্রভু এসে সেই স্থানে বসবেন, সেই কুঞ্জ তৈরি হবে, হৃদয় কুঞ্জ। আমার শ্রীপাদ বাবাজী মহারাজ তার গুরু কথা প্রসঙ্গে গ্রন্থে বলছেন যে ওগো গৌর গোবিন্দ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তারা বসবার জায়গা পায় না। আমাদের হৃদয়ে কত কামনা বাসনার ময়লা আবর্জনায় পরিপূর্ণ, তার তো বসবার জায়গা নেই। তিনি কিভাবে পারবেন সেখানে বসতে? কারণ ভাগবত বলছেন সত্যনিত্য অবরুদ্ধাতে পৃথিবী শুশ্রূষুরিস তৎসনাৎ। কৃষ্ণ নাম, গৌর নাম, গোবিন্দ নাম, নারায়ণ নাম শোনবা মাত্রই, যখনই কর্ণমন্দির হৃদয় মধ্যে প্রবেশ করলো, ওই নাম রূপী ভগবান সত্য নিত্য অবরুদ্ধতে, সত্য গিয়ে একদম হৃদয়ে অবরুদ্ধ হয়ে গেলেন। শুশুরিস তৎসনাৎ, যখনই শোনা হলো। আর যখনই অবরুদ্ধ হয়ে গেলেন তার তো আর বেরোবার উপায় নেই, তো তাদের প্রকাশ হলো না কেন? বলেন কুয়াশার মধ্যে যদি আলো জ্বলে তার যেমন প্রকাশ হয় না, ঠিক তেমনি আমাদের হৃদয়ের মধ্যেও অনন্ত কোটি জন্মের দুর্বাসনায় পরিপূর্ণ, তাই সেই নামরূপী গোবিন্দের প্রকাশ হয় না। তখন উপায় কি? বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের জয়। সাধু সঙ্গের ফলে শ্রবণ কীর্তন, অন্য কিছু বললেন না, কিন্তু শ্রবণ কীর্তন দুই অঙ্গ। এই দুই অঙ্গই একমাত্র কৃষ্ণকে অবরুদ্ধ করতে পারে। বলেন যেখানে কীর্তন সেইখানেই কৃষ্ণ, যেখানেই নাম রূপে কীর্তন সেইখানেই তিনি মদভক্তা যত্র গায়ত্রী তত্র কৃষ্ণামি নামরত। আর যিনি শ্রবণ করছেন তার শ্রবণের মধ্যে দিয়ে শব্দ ব্রহ্ম রূপে ঢুকে যাচ্ছেন কৃষ্ণ ব্রহ্ম। সহজে হৃদয়ে গোবিন্দকে অবরুদ্ধ করবার এই দুটি পথ, শ্রবণ কীর্তন। এইমাত্র মহাপ্রভু নিজ অঙ্গবস্ত্র দিয়ে সম্মার্জন করছেন। হঠাৎ এক ভক্ত এক মৃৎপাত্র করে জল নিয়ে সে মহাপ্রভুর পায়ে ঢেলে দিয়ে সেই জল চরণামৃত মনে করে পান করেছেন। মহাপ্রভু দেখে রেগে গেছেন, স্বরূপকে ডেকে বলছেন, স্বরূপ এই দেখো তোমার গৌরিয়ার ব্যবহার। ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল, সেই জল আপনি লইয়া পান করি। দেখেছ তোমার গৌরিয়াদের কি ব্যবহার? ভগবানের মন্দিরে আমার চরণ ধুইয়ে দিয়ে আবার সেই জল চরণামৃত করে পান করছে। বলো তো এতে কি আমার অপরাধ হবে না?
যিনি মহাপ্রভু, যিনি ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ মিলিত তনু ন চৈতন্যাৎ জগতি পরতত্ত্ব পরমেহ, তার থেকে এই জগতে পরতত্ত্ব আর কিছু হতে পারে না। যিনি পরতত্ত্ব সীমা, তিনি বলছেন আমার কি অপরাধ হবে না? কবিরাজ গোস্বামীপাদ সমাধান দিচ্ছেন, মহাপ্রভু মনে মনে খুশি হয়েছে, কিন্তু তিনি তো ভক্ত অবতার, তিনি তো ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন, সেই ভাবকে বাইরে পোষণ করবার জন্য তিনি এই ক্রোধ প্রকাশ করেছেন। তখন স্বরূপ গোসাই তার ঘাড়ে হাত দিয়ে তাকে ঠেলতে ঠেলতে একদম গুন্ডিচা মন্দিরের বাইরে দিয়েছে। তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইল, তখন মহাপ্রভু একটু আনন্দিত। তারও ভৎসন কৃপার লক্ষণ। মহাপ্রভু ক্রোধ প্রকাশ করলেন, স্বরূপ দামোদর তিনি গিয়ে কি করলেন, তাকে বাইরে করে দিলেন। আদতে মহাপ্রভুর ঠিক কৃপাই হল। এরপর মহাপ্রভু আপন মনে বসে মেঝেতে নিজে হাতে করে ওই ছোট ছোট ঘাস তুলছেন, কাঁকড় তুলছেন, ওই গাছের শুকনো পাতা পড়েছে যেগুলো ছোট ছোট পাতা, সেইগুলোকে নিজে হাতে করে করে তুলছেন। দেখি দেখি কে কত কুড়ায় সব একত্র করবে, তবে জানবো ঠিক ঠিক মার্জন করা হচ্ছে। এরপর মহাপ্রভু নিজ হাতে করে মাটির কলসির জল নিয়ে প্রণালিকাতে দিচ্ছেন। প্রণালিকা মানে যাকে আমরা নালা বলি, ড্রেন, নালার মধ্যে দিচ্ছেন, সমস্ত নালা পরিষ্কার করে দিচ্ছেন। নালার মধ্যে দিয়ে যেন এক নতুন স্বচ্ছ পানির নদী বইতে শুরু করলে এত জল দিচ্ছেন। হরি 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 সকল ভক্তগণ গুন্ডিচা মার্জন করছেন। মহাপ্রভু সেই আনন্দ, সকল পরিকর বৃন্দকে নিয়ে নিজ কুঞ্জ সাজাচ্ছেন। কাল পরাণ বধূ আসবে, কত বৎসরের বিরহ, বধূকে দর্শন করতে পারেনি, কাল বধূকে পাবে কুঞ্জে। কি আনন্দ, কুঞ্জ সাজাচ্ছেন। এরপর মহাপ্রভু গুন্ডিচা মার্জন করে উচ্চস্বরে কীর্তন করতে করতে সকল ভক্তগণকে নিয়ে উদ্যানে বসে আছেন। বাণীনাথ পট্টনায়ক, রামানন্দ পট্টনায়কের ভাই, তিনি এলেন মহাপ্রসাদ নিয়ে। কাশী মিশ্র, তুলসী পরিছা দুইজন মিলে 500 লোক ভোজন করতে পারে এমন প্রসাদ এনেছেন। মহাপ্রভু বললেন, প্রসাদ এনেছ, তা ভালো কথা, তা চলো প্রসাদ খাও। আমরা সকলে তো পরিষ্কার করেছি, সবার অঙ্গে ধুলা, তা আমরা একটু স্নান করে আসি। ইন্দ্রদ্যুম্ন সরোবরে মহাপ্রভু চলেছেন স্নান করতে করে, গুন্ডিচা মার্জন করে। গুন্ডিচা মার্জন করে মহাপ্রভু ইন্দ্রদ্যুম্ন সরোবরের উদ্দেশ্যে গিয়ে সেইখানে সকল ভক্তগণকে নিয়ে জল বের করছেন। জল দেখে ইন্দ্রদ্যুম্ন দেখি গোড়ার যমুনা উদ্দীপনে। ইন্দ্রদ্যুম্ন দর্শন করে, ইন্দ্রদ্যুম্ন সরোবর দর্শন করে যেন মনে হচ্ছে এই তো সেই শ্রী যমুনা। আর সেই যমুনায় যেমন গোপবালকদের নিয়ে জলকেলি করেছিলেন, আজকে মহাপ্রভু সেই যমুনায় যেন মনে হচ্ছে জলকেলি করছেন। আমার শ্রীপাদ বাবাজি মহারাজ বলছেন, ত্রিকাল সত্য গৌর লীলা, এই দুটি লীলা নয় ভাই, ব্রজলীলা আর গৌর লীলা, ভেদ যেন করো না। এই ব্রজেও যেমন হয়েছে, এই গৌর লীলাতেও তাই হচ্ছে। ভাগ্যবান জনে দেখেছে, শ্রী গুরু কৃপায় যার প্রেম নেত্রের বিকাশ হয়েছে, সেই ভাগ্যবান জন দেখেছে। ইন্দ্রদ্যুম্ন দেখি যমুনা উদ্দীপনে মহাপ্রভু ঝাঁপ দিয়েছেন ইন্দ্রদ্যুম্নের জলে। ইন্দ্রদ্যুম্নের জলে যে ঝাঁপ দিয়েছেন, এক মহাপ্রভু প্রেমের সরোবর, তাতে আবার ঝাঁপ দিয়েছেন ইন্দ্রদ্যুম্ন রূপী যমুনা। প্রেমের ঢেউ তুলেছেন। গৌর প্রেম সরোবর কি অপরূপ মনে হয়। গৌরীর যে প্রেম সিন্ধু, মহাপ্রভু যে প্রেম সিন্ধু গোরা রায়,
তাতে কিসের ঢেউ? না রাধা কৃষ্ণ প্রেম বিকারের বাণী। বলেন যা রাধা কৃষ্ণ অবতার যুগল অবতারে হয়নি, এই গৌর অবতারে সেটি হয়েছে। যা রাধা কৃষ্ণ অবতারের মধ্যে পাওয়া যায়নি সেটি গৌরে পাওয়া গেছে, গৌর অবতারে প্রত্যক্ষ হয়েছে। কি এমন জিনিস? এই প্রসঙ্গ জানতে গেলে আমাদের কি গল্প বা একটি উপমার মধ্য দিয়ে আস্বাদন করতে হবে। সেটি হলো এক মেয়ে বাবা বিয়ে দিচ্ছেন মেয়ে। যথারীতি এখন বরযাত্রী সকল এসেছে। 60 জন বরযাত্রী আসার কথা ছিল, 75 জন লোক এসেছে, 15 জন বেশি এসে গেছে। কি করবে? মিষ্টি তো গোনাগতি, মিষ্টি তো একদম 2 করে পিস হবে, সেই রকম মিষ্টি আনা আছে, বেশি নাই। শেষে কি হবে? রাত অনেক হয়ে গেছে। তখন মনে ভাবছেন যদি ছানা আর চিনির একটা গোল্লা পাকিয়ে দিয়ে দিয়ে যায় তাহলে তো হয়। তা ময়রাকে বলে ছানা চিনির একটা গোল্লা পাকিয়ে মিশ্রণ তৈরি করে ওই শেষে যারা প্রসাদ পেয়েছে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছে তাদের পাঠিয়ে দিয়েছে। কারণ তারা তো খুব প্রধান নিত যে না, যারা প্রথম খেয়েছে তারা সকলে রসের গোল্লা পেয়েছে আর আমরা এই ছানা চিনির গোল্লা পাবো কেন? তখন কন্যার পিতা হাত জোর করে এসে বলছেন, দেখুন বাবা, আচ্ছা আপনারা ভালো করে বিচার করে বলুন, ওরা যে রসগোল্লা খেলো আর আপনারা যে ছানাচিনির গোল্লা খেলেন, পার্থক্য কি কিছু আছে? দুটোর মধ্যে কি আলাদা কিছু মেশানো আছে? ওতেও দেখুন ছানা চিনি, এতেও তো সেই ছানা চিনি, আলাদা তো কিছু নয়। বলে না, তা কি হয়? ওটা রসের গোল্লা আর এটি আপনি ছানা চিনির গোল্লা দিয়ে দিয়েছেন। বলে না, তাতে কি হলো? আলাদা তো কিছু না। অবশ্যই আলাদা আছে বলতে হবে। বলে ওইটি ছানা চিনির গোল্লা তৈরি করে চিনির রস করে সেই রসের পাকে রসগোল্লাটি দিয়ে দেওয়া হয়েছে, তাই না? রসগোল্লাটি দিয়ে দেওয়া হয়েছে, তবে না অত সুন্দর রসের পাক তৈরি হয়েছে। তেমনি রাধা কৃষ্ণ প্রেম বিকার, সেই বিকারে রাধা কৃষ্ণের প্রেম রসের পাকে তৈরি হয়েছে আমার গৌর। রাধা কৃষ্ণ দুই হচ্ছেন ছানা চিনি, দুইজন মিশেছেন বটে, ব্রজলীলা করেছেন বটে, কিন্তু প্রেম রসের পাকটা তৈরি হয়নি। ওই যখনই রাসমঞ্চে প্রেম রসের পাকটা লাগলো, তখন ওই রাসমঞ্চে প্রেম রসের পাকে পড়ে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে নদিয়ার নবদ্বীপে গৌরহরি রূপে প্রেম সিন্ধু গোড়াবাড়ি এসে আবির্ভূত হলেন। তাই গৌরের মধ্যে প্রেম রসের পাক আছে, যেটি রাধা কৃষ্ণে নাই। তাই বললেন গৌর প্রেম সরোবর, তার মধ্যে রাধা কৃষ্ণ প্রেম বিকারের বাড়ি দিচ্ছে, ঢেউ উঠছে, নিরন্তর ঢেউ দিচ্ছে। এখন এত বড় সমুদ্র, সেই সমুদ্রে এত ঢেউ, তা সেই ঢেউয়ের মধ্যে, সেই তরঙ্গের মধ্যে সেই রকম বড় বড় মৎস্য, সেই রকম বড় বড় জীব থাকতে হবে, তবেই না তারা সমুদ্রে থাকতে পারবে। কারা আছেন গৌর প্রেম সরোবরে? বলেন তাতে অদ্বৈত মকর খেলছে নিরন্তর। আর তার মধ্যে কি হচ্ছে? কাম কুমির, কামরূপী কুমির, তাদেরকে কাম কুম্ভীরিণী হচ্ছে অন্তর। তাদের মধ্যে নিরন্তর কাম কুম্ভীরিণী জেগে উঠছে। কেন না? বলছে ওই গৌর প্রেম রস আস্বাদন করবার জন্য হৃদয় ভর্তি কামনার প্রয়োজন। সাংসারিক জগতের যে কামনা সেবায় লাগবে না, নরোত্তম দাস ঠাকুর সেই কামনাকে বললেন কাম কৃষ্ণ কর্মার্পণ, সেইটি লাগাতে বললেন। নিত্যানন্দ প্রেম বাতাসে নিরন্তর ঢেউ উঠছে গৌর প্রেম সরোবরে। আর যত যত সকল পারিষদ সহচরী বৃন্দ সকলে সেই সরোবরে ঢেউতে নিত্য খেলা করছে। স্বরূপ দামোদর ঠাকুর, নরহরি, শিবাসাদী, গদাধর, বাসুদেব, মুকুন্দ দত্ত সবাই হংসরূপে সেই সরোবরে সাঁতার দিচ্ছেন। মন হংস চরণ কাহা, তারা হংস স্বরূপে সাঁতার দিচ্ছেন। শ্রীপাদ বাবাজী মহারাজ
তিনি আনুগত্যে বলছেন আমরা মনরূপী হংসকে সেই গৌর প্রেম সরোবরে চড়াতে চাই, মনোহংস চড়াও। দেখে যেন মনে হচ্ছে যত নদে নাগরী তারা যায় সারি সারি, তাদের কারো হাতে স্বর্ণঝাড়ি কক্ষে গাগরি, কারো হাতে সোনার ঝাঁটা, কারো হাতে কারোর কক্ষে গাগরি মানে বলছি। সেই সরোবরে তারা জল আনতে যাচ্ছে, গৌর প্রেম সরোবরে, ওই প্রেমের পরশ পাওয়ার জন্য। কারণ এই জগতে তো কোথাও প্রেম মিলে না, তিনি প্রেম পরিপূর্ণ, প্রেমে গড়া তনু। তার প্রেমে গড়া তনু হতে বিন্দু বিন্দু ঘাম রূপী যদি প্রেম গলে পড়ে, সেইটি আঁচড়া ভরে আমরা তুলে দিতে পারলেই আমাদের পরিপূর্ণতা। তাই যত নদে নাগরী সকলে যাচ্ছেন সেই প্রেম সরোবর থেকে প্রেম তুলে আনবার জন্য। কেমন সেই সরোবরের শোভা, যেন নীলপদ্ম ঢাকা আছে রাই স্বর্ণপদ্মে। কেমন নীলপদ্ম হলেন আমার প্রাণ গোবিন্দ শ্যামসুন্দর রাধারমণ, আর বাইরে আছে রাধারানীর বর্ণ সমন্বিত, রাধারানীর অঙ্গকান্তি। তাই বললেন নীলপদ্ম ঢাকা আছে রাই স্বর্ণপদ্মে। কারা দেখলো? গুরু কৃপায় যাদের প্রেম নেত্রের বিকাশ হলো তারাই দেখতে পেল। বাইরে জড়িত রাধার বরণ, তাইতে গৌর রাধারমণ। বাইরে রাধার বরণ জড়িত, গৌরের অন্তরে কিন্তু রাধারমণ। এইভাবে ইন্দ্রতুল্য সরোবরে মহাপ্রভু যমুনা উদ্দীপন ভাবে সকল সহচর সহচরী বৃন্দদের সকলকে নিয়ে সুন্দরভাবে জল ফেলে লীলা করে উঠে এলেন আইটোটার বাগানে। আইটোটা মানে জুঁই ফুলের বাগান, উড়িয়া ভাষায় টোটা মানে বাগান। সেই জুঁই ফুলের বাগান, সেখানে মহাপ্রভু এসে বসেছেন। ওদিকে পরিছা কাশী মিশ্র, বারীনাথ পট্টনায়ক মহাপ্রভুর জন্য প্রসাদ নিচ্ছেন। 500 লোক একসঙ্গে পেতে পারবে এত প্রসাদ। সকলকে পুরে 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 মহাপ্রভু প্রসাদ দিচ্ছেন আইটোটার উপরে, নিজ হাতে করে পরিবেশন করছেন। স্বরূপ দামোদর, রামানন্দ, কাশী মিশ্র সকলে নিজ মর্যাদা, নিজের পদমর্যাদার কথা ভুলে গিয়ে সকলে পরিবেশন করছেন, একে অপরের থেকে নিয়ে খাচ্ছেন। সে কি আইটোটার উপবনে আনন্দের পাথার হয়ে যায়। মহাপ্রসাদ ভোজন দিলা, নিজে ভোজন করছেন, ভোজন করাচ্ছেন। 3 রকম প্রসাদ দিলেন মহাপ্রভু এই লীলায়। প্রথমে কি করলেন? গুন্ডিচা মার্জন লীলায় নিজ সঙ্গপনে কৃপা প্রসাদ দিলেন, সঙ্গ প্রসাদ। দ্বিতীয়তে গেলেন ইন্দ্রতুল্য সরোবরে, প্রেমরূপী সরোবরে সকলকে প্রেম মধু, প্রেম সুধা পান করিয়ে প্রেম প্রসাদ দিলেন। আর দ্বিতীয় আইটোটাতে এসে সকলকে সাক্ষাৎ নিজে হস্তে মহাপ্রসাদ দিলেন। 3 প্রকার প্রসাদে সকল গৌর ভক্তকে, উড়িয়া ভক্তকে পরিপূর্ণ করলেন আমার মহাপ্রভু। সেই গুন্ডিচা মার্জন লীলা আজকে আমরা শ্রীপাদ বাবাজী মহারাজের আনুগত্যে আস্বাদন করেছি, করার চেষ্টা করেছি। ত্রিকাল সত্য গৌর লীলা পূর্বে হয়েছেন, আজও হচ্ছেন, আগামী দিনেও নিত্য নিরন্তর হতে থাকবেন। সেই ত্রিকাল সত্য লীলায় যখন তারা প্রকট ছিলেন, তারা এসেছেন, তারা ছিলেন। আজ যখন তারা আমাদের দর্শনের অগোচর, তথাপি তারা নিত্য আছেন সেই স্থানে। সেই মনে করে, সেই চিন্তা করে শ্রীপাদ বাবাজী মহারাজের আনুগত্যের ভাষায় ত্রিকাল সত্য গৌর লীলায় সবাই তো এসেছে। ভাগ্যবান জনে লিখেছে যার প্রেম নেত্রের বিকাশ হয়েছে। সেই কৃপা প্রার্থনা করি আমাদেরও যেন সেই প্রেম নেত্র লাভ হয়, আমরাও যেন কিঞ্চিত কখনো
সেই লীলা দর্শন স্পর্শন লাভ করতে পারি। জয় নিতাই, জয় গৌর। আজকে এই প্রসঙ্গে এখানে বিশ্রাম রাখি। জয় জয় শ্রী রাধারমণ, জয় শ্রীপাদ বাবাজি মহারাজ, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। রাধে 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 রাধে।